আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 26 পেজ স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? সো আজকে এই মুহূর্তে যখন ভিডিওটা আমি করতেছি, এখন দুপুর 2:30টা বাজতেছে। তোমাদের রেজাল্ট সবাই পেয়ে গেছো অ্যান্ড আমরাও রেজাল্ট দেখে ফেলছি, তাই না? সো অ্যারাউন্ড এসএসসিতে 62% মতো পাস করছে, 1,16,000 এ প্লাস আসছে, তাই না? সবচেয়ে বেশি ফেল করছে ম্যাথ এবং ইংরেজিতে স্টুডেন্টরা। সো এটা এক্সপেক্টেড ছিল যে ম্যাথে ইংরেজিতে ফেল করবে, বাট আমি এই বছর কেন জানি আরেকটু বেশি পাস আশা করছিলাম, যদিও ওইটা সমস্যা নাই, যা হওয়ার হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমি তোমাদের সামনে দাঁড়ায় আছি, তোমাদের সবার প্রিয়, আমার ফেস তো অলরেডি তোমরা জানো, চিনো। এই মুহূর্তে যখন ভিডিও করতেছি তার আগে এপ্রিল, তোমাদের এসএসসির সময় টানা 1 মাস তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সময় আমাকে দেখছিলা, আমার উপর ভরসা রাখছিলা, আমার ক্লাসগুলো দেখছিলেন, ওইগুলা আশা করি তোমাদের উপকারে আসছে। এন্ড এই মুহূর্তে আমি এই ভিডিওটা করতেছি কারণ এই ভিডিওটা করা এই মুহূর্তেই জরুরি। দেখো, অনেকের রেজাল্ট এক্সপেক্টেড যেটা ছিল এটা আসে নাই, এরকম হয়। সবার যেটা মন মতো রেজাল্ট বা যেটা চাইছে ওইটা সবসময় নাও আসতে পারে। মনে করো তুমি A+ চাইছো, A+ পাইছো না, অনেকে 4.94 পাইছে, একদম কিনারায় গিয়ে আটকে গেছে, ঠিক আছে? বা কারো কোনো একটা ঝামেলা হয়েছে, A+ মিস হয়েছে, বা কেউ রেজাল্ট খারাপও করে ফেলছো। সো এখন কত হইতেছে ভাই, রেজাল্ট খারাপ এই মুহূর্তে অবভিয়াসলি তোমার মন খারাপ থাকবে, বাট এই যে রেজাল্ট খারাপ, এটাই কি তোমার জীবনের শেষ? এখানে কি সবকিছু শেষ হয়ে গেল? না, আমি যদি বলি, দেখো এই মুহূর্তে রেজাল্ট খারাপ হয়েছে এই জিনিসটারে যদি তুমি জেদে কনভার্ট করতে পারো, তাহলে তোমার থেকে ভালো কামব্যাক আর কেউ দিতে পারবে না। এটা আমি মিন করে বলতেছি, কারণ দেখো এখন যারা যারা অবভিয়াসলি ভালো করছো, মন মতো রেজাল্ট হয়েছে, A+ পাইছো, গোল্ডেন A+ পাইছো, ভালো রেজাল্ট, তুমি যেটা চাইছো এটা হয়েছে, তোমাকে প্রথমেই কনগ্রাচুলেশনস তোমার এই ভালো রেজাল্টের জন্য। এটা তোমরা ডিজার্ভ করো, কষ্ট করছো, অ্যান্ড এই দিনটা, আজকের দিনটা তোমাদের এনজয় করার দিন, তোমরা হচ্ছে রেজাল্টটা সেলিব্রেট করো। বাট একটা জিনিস মনে রাখবা, যাদের রেজাল্ট তুমি জানো যে ওর এক্সপেক্টেড রেজাল্ট ছিল একটা, ওইটা আসে নাই, বা কোনো কারণে ওরা প্লাসটা মিস গেছে, বা একটা সাবজেক্টে খারাপ করে ফেলছে, তার সামনে অ্যাটলিস্ট তুমি খুব বেশি সেলিব্রেশন করো না, তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো। অ্যান্ড যারা রেজাল্ট খারাপ করছো, তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমি বাকি যা কথা বলবো সবগুলা মন দিয়ে শুনবা, ইনশাল্লাহ এগুলা তোমার নেক্সট লাইফে কাজে আসবে। কারণ প্রথমত ফেল যদি করে ফেলো, তাহলে তো অবভিয়াসলি তোমার ওই সাবজেক্টে পাস করার জন্য আবারও এখন থেকে শুরু করতে হবে। বাট আমি এই ভিডিওটা করতেছি যারা A+ মিস করছো, বা A- পাইছো, বা একটা এক্সপেক্টেড রেজাল্ট করো নাই, পাস করছো অ্যাটলিস্ট, তাদের জন্য, ঠিক আছে? তো খারাপ রেজাল্ট, এখন এখানেই কি সবকিছু শেষ? অবভিয়াসলি শেষ না। আমার সামনে, আমি বারবার বলি, আমার পরিচিত পরিচিত আমি ফেসবুকে কানেক্টেড একজন ভাই আছেন, উনি অনেক সুন্দর একটা পোস্ট দিছিলেন বুয়েটে চান্স পাওয়ার পরে। ওনার এসএসসির রেজাল্টটা দিছিলেন, এসএসসির রেজাল্টে ছিল 4.56, মানে উনি পাইছিলেন, এ পাইয়া পাইছিলেন এসএসসিতে, বাট উনি কিন্তু এইচএসসির পরে অ্যাডমিশনে বুয়েটে চান্স পাইছেন। এন্ড বুয়েট কিন্তু তুমি জানো যে বাংলাদেশের মধ্যে অনেক, মানে যারা বাংলাদেশে যারা ইঞ্জিনিয়ারিং পড়ে টপ 1200 জন বুয়েটে পড়তে পারে, ঠিক আছে? 1200টা সিট আছে। চিন্তা করো, A+ পায় কত এই বছর? A+ পাইছে 1,16,000, তাই না? 1,16,000, 1,16,000 A+। তো 1,16,000 A+, এই যে A+ সবাই যে পাইছে, এই A+ পাইয়া অনেকে এইচএসসিতে ফেলও করে, আবার অনেকে এ পাইয়াও এখান থেকে কামব্যাক করে বুয়েটে চান্স পাইতে পারে, সাস্টে চান্স পাইতে পারে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইতে পারে, ভালো জায়গায় যাইতে পারে। তো অবভিয়াসলি এখানে যেটা করতে হবে, তোমার রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে, অবভিয়াসলি মন খারাপ থাকবে, স্বাভাবিক, এই খারাপটাও থাকার কথা। বাট এই যে রেজাল্টটা খারাপ হয়েছে, দ্যাট মিনস তোমার মনের মধ্যে এই রেজাল্ট খারাপ নেই, তোমাকে অবভিয়াসলি এই পাশের বাসার আন্টি বলো বা যারাই বলো, সবার কাছ থেকে কিছু না হইলেও, সবাই কিন্তু তোমরা সাপোর্ট করবে না, কিছু না কিছু হইলেও একটু মানে পাশ কেটে কথা বলার চেষ্টা করবে। তো ওই ব্যাপারগুলারে যদি তুমি জেদে কনভার্ট করতে পারো, এন্ড এই জেদ থেকে যদি তুমি এইচএসসিতে 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 ভালো একটা কামব্যাক করে দেখাই দিতে পারো, তাহলে তোমার থেকে মানে এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটার পরে এইচএসসিতে যে মুভমেন্টটা তুমি ক্রিয়েট করবে, এটা তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এন্ড অবভিয়াসলি মানে এই রেজাল্ট কখনো জীবনের চেয়ে বড় না। অনেক স্টুডেন্টরা পাগলামি করে, ওকে বলে না আমার জীবনই রাখবো না, এটা হয়েছে ওইটা হয়েছে। ভাই, এই রেজাল্ট কিছুই না,
কিছুই না। আমি বলি এই যে তোমার সামনের দিনগুলাতে এই এইচএসসি যখন দিয়ে দিবা, জীবনে কেউ জিজ্ঞেস করবে না তোমার এসএসসি রেজাল্ট কি ছিল। তখন একটা জিনিস এইচএসসিতে তোমার রেজাল্ট কি, বাট ওইটাও আরো 3 মাস পরে জিজ্ঞেস করে না। এইচএসসি রেজাল্টের দিছে যখন, এর 3 মাস পরে তোমার জিজ্ঞেস করবে তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাইছো। এন্ড ক্যারিয়ার অবভিয়াসলি সব সময় একটার পরে একটা আসতে থাকে, বাট অ্যাডমিশন ফেজটা সবচেয়ে বড় একটা হচ্ছে মনে করো ফেজ, এটা বলা যায়। তুমি যদি ভালো একটা ইউনিভার্সিটি, ভালো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অথবা তোমার হচ্ছে যাই বলো, বা মেডিকেলে যদি পরে মেডিকেলে যদি চান্স পেয়ে যাও, অ্যাডমিশনে ভালো করতে পারো, তাহলে এটাই হচ্ছে তোমার আসল কামব্যাক। এন্ড তোমার এই জায়গায় নিজেকে প্রমাণ করার এখনো সুযোগ আছে। তো তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি জাস্ট দেখো কোথায় খারাপ হয়েছে। যেগুলাতে খারাপ হয়েছে ওইগুলার যেগুলাতে খারাপ হয়েছে ওইগুলা ভালো মতো অ্যানালাইসিস করো, ওই সাবজেক্টগুলোতে জোর দিয়ে হচ্ছে তুমি এইচএসসিতে ভালো মতো দেখো। আগে যতক্ষণ পড়তা, আমি জানি না তুমি ফাঁকিবাজি করছো না কি করছো, বাট এখন থেকে এইচএসসিতে 1.5 ইয়ার সময় পাবা। এই 1.5 বছরে তোমার যা করার করে ফেলতে হবে, ঠিক আছে? সো এই 1.5 বছর আজকে থেকে শপথ নাও, এন্ড ভালো মতো কনসিস্টেন্সি মেনটেন করে তুমি যদি দিনে 6 থেকে 7 ঘন্টা পড়ো, এন্ড তোমার মনে এইটা রাখো যে ওকে আজকে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, যারা তোমারে ব্লেম করে কথা বলতেছে ওদেরকেই তুমি জবাব দিবা, তোমার মুখে কিছু বলা লাগবে না। যা তোমার রেজাল্ট এখন খারাপ হয়েছে না, সবাই তো তোমাকে নিয়ে একটু হইলেও যে পাশ কেটে কথা বলতেছে বা একটু প্লেন দেওয়ার চেষ্টা করতেছে, এইটার জবাব তোমারে কখনো মুখ দিয়ে দিতে হবে না। জাস্ট 1.5 বছর পরে তোমার এইচএসসি পরীক্ষা হবে, তাই না? তো এইচএসসির রেজাল্ট দিয়ে তুমি দেখাই দিবে ইনশাল্লাহ যে না, তুমি আসলে এর চেয়ে বেশি কিছু ডিজার্ভ করতা। হয়তো কোনো একটা কারণে এসএসসিতে কম পেয়ে গেছো বা কোনো একটা ঝামেলা হয়েছে। যাদের মনে করো চিন্তা করছো যে তোমার কনফিডেন্স আছে যে এই রেজাল্ট তোমার 4.94 পাইছো, বা কোনো একটা সাবজেক্টে বেশি কম পেয়ে ফেলছো, তোমার কাছে মনে হয়েছে এটাতে আরো বেশি পাওয়ার কথা, এরকম যদি হয় তাহলে তোমরা যেটা করবা, তোমাদের হচ্ছে রিচেক করার মানে ডেট দিয়ে দিছে, মেবি 11 থেকে 17 অগাস্টের মধ্যে রিচেক করতে হবে। সো ওইটা নিয়ে আমরা ভিডিও দিব না, সমস্যা নাই। সো রিচেক করে দেখে নিয়ে আশা করি এই বছর ভালো মতো নিরীক্ষণ করে দেখা হবে যে তোমাদের ওই সাবজেক্টগুলোতে মার্ক কি বেশি কাইটা ফেলছে বা কোথাও ঝামেলা হয়েছে কিনা, ঠিক আছে? সো আমি এটাই বলতেছি ভাই, যাদের রেজাল্ট খারাপ হয়েছে, এই খারাপ রেজাল্ট থেকে যে আসলে কামব্যাক দেওয়া যায় এটা অবভিয়াসলি পসিবল। জাস্ট তোমার নিজের মধ্যে যেটা রাখতে হবে, নিজের মধ্যে কত হইতেছে তুমি এইচএসসিতে কি করবা, ঠিক আছে? সামনের লাইফে কি করবা, আজ থেকে 1 বছর 1.5 বছর 2 বছর পরে তুমি কোন পজিশনে থাকবা, এটা আজকে থেকে কাউন্ট শুরু হয়ে যাবে। আজকে থেকে তুমি যা করবা ওইটা থেকেই আস্তে আস্তে তোমার ফল তুমি পরে পাবা। আজকেই যা করছো ওইটার ফল তুমি কালকে পাবা না, সময় লাগে, তাই না? তুমি যে এসএসসির আজকের এই রেজাল্টটা করছো, বা অনেকে প্লাস পাইছে বা যাই পাইছে, ওইটার জন্য 2 বছর পড়া লাগছে ঠিকঠাক মতো। ওই প্রথম দিন থেকে ওর যাত্রাটা শুরু হয়ে গেছে, কিন্তু তোমার এইচএসসি লাইফের যাত্রাটা এখান থেকে শুরু হয়ে গেছে। রেজাল্ট যাই হোক তুমি তোমার মতো করে একটা দিন থাকো, ঠিক আছে? তাই বা আল্লাহর কাছে দোয়া করো, নামাজ পড়ো, ইনশাল্লাহ মনে শান্তি পাবা। এন্ড এই যে খারাপ রেজাল্টটা হয়েছে এটা দেখেই কামব্যাকের একটা বীজ বুনো নিজের মধ্যে, যাতে তুমি ইনশাল্লাহ এইচএসসিতে ভালো করে সবাই দেখাই দিতে পারো। এন্ড এটা বেশি তোমরাই পারবা যারা খারাপ রেজাল্ট করছো, তোমাদের মধ্যে জেটটা বেশি আসার কথা। যারা অলরেডি A+ পেয়ে গেছে বা ওর মন মতো রেজাল্ট পেয়ে গেছে, ও কি করবে, ও একটু অবহেলা করতে পারে সামনে, বাট আমি যারা আসলে ভালো রেজাল্ট করছে তোমাদেরও বলবো যে এই রেজাল্টটা ধরে রাখতে হবে। যে এই রেজাল্টটা করছে এই রেজাল্টটা যদি ধরে না রাখতে পারো তাহলে কিন্তু তুমি পরে আরো বেশি ব্লেম খাবা এইচএসসিতে। বিকজ আমি এমনও দেখি যারা A+ পেয়েছে এসএসসিতে এইচএসসিতে ফেল করছে, বাট এরকম তো অবভিয়াসলি এমনও আছে A+ পেয়েছে এইচএসসিতে অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পেয়েছে, এরকমও তো আছে। তো তুমি কোনটা চুজ করবে এটা তোমার নিজের মধ্যে, ঠিক আছে? এন্ড আমি যে এখানে উদাহরণ দিলাম যে না ওকে 4.54 পাইছে একজন, আমি দেখছি 5-6 পাইছে, ওইখান থেকে বুয়েটে চান্স পাইছে, ঠিক আছে? তোমার এসএসসিতে বি পাইছে বা A- পাইছে, ওইখান থেকে ভালো ইউনিভার্সিটিতে পরে চান্স পাইছে। এই উদাহরণগুলো তো আমরা নিজের চোখে, তুমিও শুনছো অবভিয়াসলি। তুমি এইগুলা চুজ করবা নাকি কি চুজ করবা? আরও তো অনেক স্টুডেন্ট আছে যে এসএসসিতে 4.56 পাইছে, হয়তো এইচএসসিতে গিয়ে ফেল করছে, এরকমও আছে। তুমি এটা চুজ করবা না এটা চুজ করবা, এটা তোমার মধ্যে। এন্ড এই ডিসিশনটা আজকেই তোমারে নিয়ে নিতে হবে। বিকজ এখন থেকেই তুমি যে রিয়েক্টটা দেখাবা, ঠিক আছে, এখন থেকেই তুমি যেই জিনিসটা করবো এটার ফলে তুমি 2 বছর পরে পাবা। সো আমি এটাই বলবো, যাদের রেজাল্ট খারাপ হয়েছে চিন্তার কোনো কারণ নাই।
এখান থেকেই কামব্যাক শুরু করো। এই রেজাল্ট যে খারাপ হইছে এই ব্লেমগুলারে নিজের মধ্যে জেদ হিসেবে নেও, এন্ড ভালো মতো পড়ে দেখাই দাও। ইনশাল্লাহ আমরাও তোমাদের সাথে আসি। আজ রাত 9টায় তোমাদের জন্য একটা লাইভ সেশন আছে আমাদের, যে কমপ্লিট এইচএসসির এই যে আমাদের কোন টিচার প্যানেল আমি তোমাদের দেখাই, আমাদের এই যে এইচএসসি আর্টিসের যে টিচার প্যানেল যারা আছি আমরা, এই পিসিএমবির ইভিএর সব মিলে আমরা হচ্ছে আজকে তোমাদের কলেজের জন্য, কলেজে কোন কলেজ চুজ করবা বা কলেজের 1.5 বছর কীভাবে কাটাবা পুরো একটা কমপ্লিট গাইডলাইন দিব। আমাদের পেজ থেকে লাইভে আসবো আজ রাত 9টায়, তোমরা সবাই জয়েন করো ইনশাল্লাহ। ওকে, সো এইচএসসির পড়াশোনা শুরু করে দিও, আমরাও শুরু করে দিছি। সো এটা এখন বলার মুহূর্ত না, তারপরে হচ্ছে তোমরা তোমাদের মতো শুরু করে দাও। আশা করি ইনশাল্লাহ এইচএসসিতে ভালো একটা কামব্যাক দিতে পারবা। ঠিক আছে, ভালো থাকো, সবার জন্য শুভকামনা। যারা ভালো করছো তোমাদের জন্য অবভিয়াসলি তোমাদেরকে অভিনন্দন, আর যাদের মন মতো রেজাল্ট হয় নাই, আবারও বলতেছি ভাইয়া, এই রেজাল্টটারেই তোমার জেদে কনভার্ট করো। এই ব্লেমগুলারে যারা তোমাকে অবহেলা, মানে মনে করো পাশ কেটে কথা বলে না অনেকেই আছে, এগুলারে নিজের জেদে কনভার্ট করো। এখান থেকে সামনে ভালো করার একটা শপথ নেও, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।